সুযোগে হারায় বরণ করে নেতা হারে এমন সুযোগে হারায় বরণ করে নেতা হারে এমন সুযোগে হারায় এমন সুযোগে হারায় বরণ করে নেতা হারে এমন সুযোগে হারায় বরণ করে হারে এমন সুযোগে হারায় এমন সুযোগে হারায় এমন সুযোগে হারায় 10 মিনিট আর কিছু নমস্কার বন্ধুরা, লাভ সুন্দরবন চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকে আমরা সুন্দরবন ঘুরতে যাচ্ছি না, আজকে একটু সুন্দরবন ছেড়ে আমরা একটু বাইরের রাজ্যে যাচ্ছি, সেটা ঝাড়খণ্ড দেওঘর। আমরা ভ্যানে উঠে পড়লাম, ভ্যানে উঠে পড়ে আমরা এখন ক্যানিংয়ে যেতে হবে। আর চলে এসেছি আমরা এখন ক্যানিং ব্রিজের ওপরে। ক্যানিং ব্রিজের ওপরে মাতলা নদীর ওপর দিয়ে এখন যাচ্ছি ক্যানিং স্টেশনের দিকে আগিয়ে। আমরা নিতে পারতাম একটা অটো, কিন্তু নিলাম না কোনো অটো। একটা কারণ হলো, আমরা যদি অটো নেই তাহলে আমাদের ক্যানিং স্টেশন পর্যন্ত আমাদের নিয়ে যাবে না, আমাদেরকে নিয়ে যাবে অটো স্ট্যান্ড পর্যন্ত। ক্যানিংয়ের যে অটো স্ট্যান্ড আছে সেই পর্যন্তই আমাদের নিয়ে যাবে। তার জন্য আমরা দেখলাম আমাদের কাছে অনেকগুলো ব্যাগ আছে, আর 9খান ব্যাগ আছে। তো ভাবলাম আমরা যদি ভ্যান নিয়ে যাই তাহলে আমাদের স্টেশন পর্যন্ত পৌঁছে দেবে, না তার জন্য একটু 2-5 টাকা একটু বেশি নেবে, এছাড়া কিছু না। আর ক্যানিংয়ে আমরা এই যে ফুটপাথ ধরে এগিয়ে যাচ্ছি, ফুটপাথ এই যে এখানে পাশে আশেপাশে এই যে অটো স্ট্যান্ডটা আমি দেখাই একটু, এই হচ্ছে অটো স্ট্যান্ড, এই পর্যন্তই আমাদের লাভিয়ে দেবে। এই জন্য দেখলাম আমরা স্টেশন পর্যন্ত যেতে হলে আমাদের ভ্যান করে যেতে হবে, এই একটা কারণ। আর আমরা এখন যাচ্ছি এই ফুটপাথ ধরে, এখন যেতে চলেছি ক্যানিং স্টেশনের দিকে। এই হলো ফুটপাথ। চলে এলাম স্টেশনে, এবার নিজের মুখটা একটু দেখে নেই। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, ঠিক আছে। এবার ট্রেনে উঠে পড়লাম। এই হ্যাঁ, ট্রেনের মধ্যে আমি একটু নিজের মুখটা ভালো করে দেখিয়ে নিই। দেখিয়ে নেওয়ার পরে আমরা এবার শিয়ালদার দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। আমি আর যাচ্ছি না, যদিও ট্রেন এগিয়ে যাচ্ছে। আগে যাওয়ার পরে আমরা আমাদের হাওড়ার দিকে আগাতে হবে, কারণ হাওড়ার স্টেশনে উঠতে হবে। এবার তার জন্য আবার শিয়ালদা থেকে বাস ধরতে হবে। এবার আমাদের ট্রেন চলে এসেছে প্রায় শিয়ালদার কাছাকাছি। আসার পরে আমরা এই শিয়ালদা স্টেশনে নেমে গেলাম। নেমে যাওয়ার পরে এবার আস্তে আস্তে করে বাস ধরার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। এখন তোমরা ভিডিওটি দেখতে থাকো। হ্যাঁ, এখানে ছিটটা পাবে। এই নাম কি জায়গাটা? শিয়ালদা। শিয়ালদা। এই যে শিয়ালদা থেকে হাবড়া পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা একটা বিরাট একটা ট্রাফিক জ্যাম থাকে। তার কারণ এখানে লাগে 10 মিনিট যদি সত্যিকারের গাড়িতে, তাও কম লাগে। আর পুরো লেগে যায় যেতে যেতে ট্রাফিক জ্যামের কারণে 30 মিনিট লেগে যায়। আর এতই ট্রাফিক জ্যাম এই রাস্তায় থাকে, যার কারণে আমরাও আস্তে আস্তে করে করে যাচ্ছি বাসে করে, এতক্ষণ লাগে। ট্রেনেও টাইম ছিল আমাদের 2:05 ট্রেন, যার কারণে অসুবিধা একটু টাইম ধরেই বেরিয়েছিলাম আমরা। আর দেখতে দেখতে আমরা হাওড়া ব্রিজে চলে এসেছি।
বাস চলে এলো হাওড়ায়, আর আমাদের লাভতে হবে এবার। আর নখানা ব্যাগ আস্তে আস্তে করে ধীরে ধীরে লাভিয়ে আস্তে আস্তে করে আমরা এবার এগিয়ে যাব। এই যে হাওড়া স্টেশনের দিকে এই রাস্তা আগে যেতে হবে। আর এই থামলো বাস, বাস থেকে নেবেই একদম হাওড়া স্টেশন। চলে আসলাম হাওড়া স্টেশনে। ক্যানিং, শিয়ালদা, হাওড়া এই 3টে স্টেশন আমাদের পার করতে হলো, 2টি স্টেশন, তারপরে এই হাওড়া স্টেশনে আসতে হলো। আর ক্যানিং তো তেমন ভিড় থাকে না, কিন্তু শিয়ালদার হাওড়া স্টেশন বলতে একটা বিরাট ভিড়ভাড়টা সবসময় লেগেই থাকে। তার কারণ এটা হচ্ছে খুব বড় বড় এটা জংশন, আর এই জংশন থেকে বড় বড় জায়গায় সব ট্রেনগুলো যায়, যার কারণে এই 2টি স্টেশনে সবসময় ভিড় লেগেই আছে। আর আমরা 40 মিনিট আগেই আমরা চলে এসেছি, যেহেতু আমাদের 2টো 5-এর ট্রেন ছিল, জনশতাব্দী এক্সপ্রেস, আর তার জন্য আমাদের একটু বসে ওয়েট করতে হবে। তারা বসেছিল, তার ফাঁকে আমি একটু আর আমাদের দাদা মিলে একটু চা খেতে এসেছিলাম। চাটা খেয়ে আমাদের একটু দেরি করতে হবে 30-40 মিনিট, তারপরে আমাদের ট্রেনটা দিলেই আমাদের ট্রেনে উঠতে হবে। তাই আমাদের হাওড়া থেকে 9 নম্বর স্টেশনে আমাদের ট্রেন দিয়েছে। ট্রেনটার নাম ছিল জনশতাব্দী এক্সপ্রেস, আর আমরা সেই জনশতাব্দী এক্সপ্রেস করে আমরা এখন যাব যশোরে। ট্রেন আমাদেরকে দিয়েছে D6, আর এখন এটা দেখতে হচ্ছে D1, যার জন্য সমস্যা হচ্ছে, আস্তে আস্তে করে আমাদের আগাতে হচ্ছে। এটা যেহেতু D1, এখন আমাদের যেতে হবে D6। মানে আজকে পরিস্থিতি ঘটনা যে ট্রেনটা খুব জাম, দেওঘরে মানে সবাই যাচ্ছে, একটা কোনো উৎসব আছে হয়তো সৎসঙ্গীদের। সবে এসছে D3, আর আমাদের D3 থেকে এখনও যেতে হবে D6-এ। আর এখানে মানুষের এত ভিড় ভাট্টা ট্রেনে লাগছিল যে বিরাট ঠেলাঠুলি খেতে 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 মোটামুটি D6 ধারে এখন যেতে হবে। আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিলাম। ঠেলাঠুলি খাবার পরে মিলল আমাদের D6 বগি। এই D6-এ বগিতে উঠে এই আমাদের সিটটা খুঁজে আমরা, এই যে আমাদের সিট, আর এখানে আমরা বসে পড়লাম। এই যে D6-এর এখানে আমার বাবা, জেঠু, দাদা সবাই বসে পড়েছিল। দুটো 5 বাজতেই ট্রেনটি ছেড়ে দিল। আমরা হাওড়া স্টেশনকে টাটা করে বাই বাই দিয়ে আমরা বেরিয়ে পড়লাম যশোরের উদ্দেশ্যে। ট্রেনটি সাধারণত যাবে আমাদের পাটনা পর্যন্ত, আর আমরা বেরিয়ে পড়বো যশোরে। আর ট্রেনটি আমাদের ছেড়ে দিয়েছে হাওড়া থেকে। এখন ট্রেন আমরা সবাই বসে আছি, আর আমি তার ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর সবাই আমাদের বসেছিল ট্রেনের মধ্যে। বন্ধুরা, আমরা প্রায় সময় প্রত্যন্ত সুন্দরবনের ভিডিও বানাই, আর আমরা প্রত্যন্ত সুন্দরবনেরই মানুষ। কিন্তু আজকে যেহেতু আমরা সবাই মিলে ট্রেনে যাচ্ছি, আর এই ট্রেন জার্নিটা আমাদের শুরু হয়েছে হাওড়া থেকে শুরু হয়েছে। এবার এই হাওড়া থেকে শুরু হয়ে আমরা প্রায় এখানে আজকে 9 জন এসেছি, 9 জন প্রায় ট্রেনে জার্নি করছি। এবার আজকে মানে দেওঘরে প্রথম যাচ্ছি তো খুবই এক্সাইটেড আমরা। তোমরা কেমন লাগছে?
সামথিং খাবার দাবার নিয়েছিলাম, সেটা ওখানে খাওয়া দাওয়া করলাম, খুবই ভালো লাগছে। ভাবছি কতক্ষণে পৌঁছাবো, আমরাও খুব এক্সাইটেড। কিন্তু এবার আছে আমি একটু পরিচয় করে দিই, এটা আমার মানে বৌদির বোন, এটা আর এটা আমার বৌদি। মানে তোমরা আমাকে সবসময় ভিডিও দেখো, কিন্তু আমার ফ্যামিলি কখনো দেখবই কোনো দিন। এটা আমার নিজের দাদা, এটা আমার নিজের দাদা। এটা এই দাদা চল বলো, প্লিজ সাবস্ক্রাইব মাই লাভ সুন্দরবন। হ্যালো, এই দেখো প্লিজ আমার জায়গাটা দাও। আমার এটা আমার দাদা। এই তুই কিছু বল না। হ্যালো, হ্যাঁ ও বলছে, মানে যেহেতু আমরা দেওঘরে আজকে যাচ্ছি, আমরা একটু দেওঘরে যাচ্ছি আজকে সবাই মিলে। আমার ভাই সবসময় ভিডিও করে সুন্দরবনে। এখন ঠাকুর নম নম, সকল ব্যথা করিলে দূর 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 নম নম, নম 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 নম। ট্রেনের মতো ছুটতে লাগলো গড়গড়িয়ে, আর তার ফাঁকে সৎসঙ্গ ঠাকুরবাড়িতে দেওঘরে সবাই যাচ্ছিল, আর তার সাথে আমি তাল মিলিয়ে একটু গানও করছিলাম। এমন সুযোগ হারায় বারণ করে নেতাহারে, এমন সুযোগ হারায় বারণ করে নেতাহারে, এমন সুযোগ হারায়, এমন সুযোগ হারায়, এমন সুযোগ হারায় বারণ করে নেতাহারে, এমন সুযোগ হারায় বারণ করে নেতাহারে, এমন সুযোগ হারায়, এমন সুযোগ হারায়, এমন সুযোগ হারায় বারণ করে এখন বাজে 4:36, আর আসানসোল আমরা দাঁড়িয়ে আছি। ট্রেন থামুক আর ট্রেন চলুক, এতে কোনো যায় আসে না। ঠাকুরের নাম করতে করতে, একটা ঠাকুরের গান করতে করতে একটা অন্যরকম একটা ফিলিংস আসে, আর আমি ওদের সাথে একটু গান মিলিয়ে স্বাদ নিচ্ছিলাম, আর আমি একটু মাঝে মধ্যে ভিডিও করছিলাম। কারণ মন খুব ক্লান্ত, কারণ মন খুব আনন্দ। মনটা হয়তো খুব আনন্দ, কিন্তু শরীরটা বেশ ক্লান্ত। আমাদের এই সব পার্টিসিপেল একটু ক্লান্ত হয়েছিল, তার কারণ সুন্দরবন থেকে সেই দেওঘরে যাচ্ছে, আর প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি, স্টেশনে এবার লাভবো। তার জন্য ব্যাক বান্ডিল আমাদের এবার লাভাতে হবে। এখন 8:16, আমরা ট্রেন থেকে 8:30-এ আমরা লাভবো। এক্সপ্রেস আমরা ছেড়ে লাভবো, তার কারণ এই ট্রেনটা পাটনা হবে বা বিহার হয়ে যাবে। সবাই আমরা আমাদের ব্যাক বান্ডিল তুলে নিয়েছি। অনেক 10 মিনিট। ট্রেনের 10টা কত এদিকে বাড়িতে পোড়াগাড়ি বাজার ট্রেনে 10 মিনিট মানে কি ওরা ওই রকম লাগে তো হেঁটে হেঁটে, ওই জন্য ভাবলাম উঠে যাই। ওই রকম লাগে তো। মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রস আর কিছু আমারও সময় আছে বস। আগে যাবো না। আমার ব্রাদার ইনি হচ্ছে ব্যস্ত মানুষ, বিরাট ব্যস্ত থাকে, মানে সবসময় ফটাফট যাওয়ার চেষ্টা করে। ট্রেনকে টাটা জানিয়ে ট্রেনকে বিদায় দিলাম,
আর ট্রেন থেকে নেমে আমাদের এখন স্টেশন ধরে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমাদের যেতে হবে, অটো ধরতে হবে। আর অটো ধরে আমাদের যেতে হবে হোটেলের উদ্দেশ্যে। তার পরের দিন আমরা ঘোরাঘুরি করব। আর এখন অটো কত কী বলে সেটা আমাদের দেখতে হবে। তার কারণ এখানে শুনেছি এক একটা সময় এক এক রকম ভাড়া বলে। ওই জন্য এখন সৎসঙ্গের উৎসবের জন্য অনেক ভিড়ভাট্টা হয়েছে, একটু লোকজন হয়েছে। তার কারণে কত কী বলে সেটা দেখতে হবে। এখন আমাদের এই সিঁড়ি বেয়ে উঠে আমাদের আস্তে আস্তে করে এগিয়ে যেতে হবে অটোর উদ্দেশ্যে। আমরা এক স্টেশন থেকে আরেকটা স্টেশনের দিকে আমরা এগিয়ে আসলাম। সেখান থেকে আমাদের অটো ধরতে হবে, অটো স্ট্যান্ডে যেতে হবে। আর এখানে সাধারণত অনেকগুলো অটো থাকে, এক একজন এক এক রকম দাম বলে। এবার আজকে শুনেছি, যেটা আমরা অনেক ব্লগে দেখেছি, যারা অনেক দরদাম হয় এখানে, কিন্তু আজকে বাস্তবে দেখব যে এখানে অটোগুলি কেমন দাম বলে। আমরা হোটেল পর্যন্ত যাব, সেটা কত দাম বলছে। এই যশোরী স্টেশনে এসে জানি না কি একটা সমস্যা হচ্ছিল, কিন্তু আমাদের অটোগুলো বলছিল প্রায় 100 টাকা করে পার হেড, কিন্তু অনেকটা দরদাম করার পরে আমাদের 40 টাকা করে মানে রেট হয়েছে। এবার ফাইনালি আমরা অটোতে উঠবো। অটোতে আমাদের 100 টাকা করে বলছিল, তারপরে আমাদের 40 টাকা করে পার হেড ভাড়া হলো। তারপরে আমরা অটো করে চলে আসলাম হোটেলে। হোটেলে এসে ওয়াও কি নাজারা! যে হোটেলটা আশা করছি খুবই আমাদের ভালো হবে। যে হোটেলটা বুক করেছিলাম, এই যে হোটেলটা দেখো, হোটেলের বাইরে, এটা হোটেলের বাইরে। এখানে আশা করছি বিয়ে বাড়ি বা কোনো কিছু অনুষ্ঠান হয় এখানে সাধারণত। তো আজকে আর অনেক ব্লগ করলাম, আজকে আর ভিডিও করতে পারবো না। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের হোটেলের ভিতরটা একটু হালকা করে দেখিয়ে দিই, হোটেলের ভিতরটা কেমন। এই যে হচ্ছে হোটেলের ভিতরটা। আর যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সকলকে ব্লগটা এই পর্যন্ত দেখার জন্য। আবার নেক্সট দিন আমার ভিডিও আসছে আমাদের।